লোকজন এবার সব মরে যাবে। ড্রয়িং এর লাইট গুলো অফ হয়ে গেছে, সেই ভ্যাপসা গরমটা থাকে না। মা ওরকম করে তরমুজ রাখে, আমি দেখেছি। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মৈত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ব্লগস। এখন অ্যাকচুয়ালি দুপুর হয়ে গেছে, এখন 1:45 বাজে। আমি এতক্ষণ ধরে গতকালের ব্লগটাকে এডিট করে চ্যানেলে আপলোড করলাম। দুদিন ধরে ব্লগ একটু লেটে আসছে, কারণ দুটো ব্লগই একটু বড় ছিল আর এডিট করার স্টার্টটা একটু লেট থেকে করেছিলাম, সেই জন্য মোটামুটি 1টা বেজে গেছে। বাট হ্যাঁ, তাড়াতাড়ি করার চেষ্টা করছি। যাই হোক, আজকে দেখি কি করি কি না করি। এই গরমে সিরিয়াসলি কিছুই করার ইচ্ছা নেই, তো যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। আমাদের বারান্দার সামনে এই যে বড় গাছটা আছে না, ওটার মধ্যে পাখি ভরে থাকে। আর এই যে আমি জানি না শুনতে পাচ্ছ কিনা, একটু যদি শোনো তাহলে বুঝতে পারবে, সব ক্যাঁচ ক্যাঁচ করছে। কিছু শুনতে পাচ্ছ কিনা আমি জানি না, বাট গাছটার মধ্যে পাখি ভরে রয়েছে। আর সব পাখিগুলো একসঙ্গে ক্যাচর ম্যাচর করে চেঁচাচ্ছে, ভালো লাগছে বেশ। আর এটা না একদম আমাদের মানে বাড়ির সামনেই গাছটা, তো মানে একটা ল্যান্ডমার্ক টাইপের বলতে পারো। তো সেটার মধ্যে পুরো মানে অনেকগুলো পাখির না বাসাও রয়েছে, কাকের বাসা আছে, আরো কিছুর বাসা আছে, আমি অত জানি না। কিন্তু সেগুলো সব একসাথে ক্যাচর ম্যাচর করে চেঁচাচ্ছে। আর বাইরে রোদটা শুধু দেখো কি অবস্থা, টেরিফিক রোদ। আজকে এখন টেম্পারেচার বলছে 41। গত বছর 41 বোধহয় হাইয়েস্ট যাচ্ছিল, এবারে তো বলছে বোধহয় 46 47 উঠে যেতে পারে কলকাতায়। মানে পাগল। আর একটু হলে মানে লোকজন এবার সব মরে যাবে, এত গরম লাগছে। তার মধ্যে কালকে রাত্রিরে কি হয়েছে, কালকে আমাদের খালি কারেন্ট চলে যাচ্ছিল, জানো তো। আমরা রেস্টুরেন্ট থেকে খেয়ে দিয়ে আসলাম, এসে জাস্ট ঘরে ঢুকেছি আর চেঞ্জ করছি, তখন ড্রয়িং এর কারেন্ট চলে গেল। কিন্তু কারেন্টটা গেল কিভাবে, মানে দুটো করে ফেজ আছে, তো একটা ফেজ চলে গেছে, মানে ড্রয়িং এর লাইট গুলো অফ হয়ে গেছে, রান্নাঘরের লাইট অফ হয়ে গেছে, ফ্রিজটা অফ হয়ে গেছে, অথচ এসিটা চলছে। আর আমাদের দুটো ঘরে সব চলছে। আর তারপরে মানে অনেকক্ষণ সেই কারেন্টটা ছিল না, তারপরে অনেকটা টাইমের পরে একবার করে যাচ্ছে 2-3 সেকেন্ড, আবার চলে আসছে, যাচ্ছে আসছে। এবার কি হয়, ঘরের মধ্যে লাইট ফ্যান তো চলছে, তার সঙ্গে এসিটাও চলছে, তো সেটাও একবার করে অন হচ্ছে অফ হচ্ছে, এরকম প্রায় 5-7 বার হওয়ার পরে তারপরে আসলো। আর বাইরের সমস্ত লাইট ফাইট সব চলে গেছিল, স্ট্রিট লাইট টাইট। কিন্তু তারপরে দেখলাম যে একসাথে সবই চলে আসলো। আর ওই টাইমটাতে একটু ব্যালকনিতে এসে দাঁড়িয়েছিলাম, তখন দেখলাম যে একটু হাওয়া দিচ্ছে, যদিও হাওয়াটা প্রচন্ডই গরম। এটা যদি একটু ঠান্ডা হাওয়া দিত না, তাও একটু কাজে হতো। যাই হোক, এখন ঘরে যাই। আর আমার ঘরটা পুরো না আমি অন্ধকার করে রেখে দিয়েছি, আর মানে জানলার পর্দা কিচ্ছু খুলছি না। এখানে জাস্ট এই দরজাটা খুলেছিলাম হচ্ছে বাইরে যাওয়ার জন্য, এখন ঘরে ঢুকেই আবার এটা সাথে সাথে বন্ধ করে দেবো, যার জন্য আমার ঘরে মেঝে টেজেগুলো ঠান্ডা হয়ে রয়েছে। কারণ দেখবে দরজা জানলা বন্ধ করে রাখলে না ঘরটা অনেক বেশি ঠান্ডা থাকে। একটু লাইট ফাইট অফ করে গরমকালে পর্দা দিয়ে জানলা টাল্লা দরজা বন্ধ করে রাখলে ঘরটা অনেক বেশি ঠান্ডা থাকে। আর প্লাস কি হয়, বিতোষক সকালবেলা আমরা যখন হাঁটতে যাই তখন এসি বন্ধ করে যাই অফকোর্স, কিন্তু ও ফিরে আসার পরে ও এসিটা চালিয়ে যায়, যতক্ষণ ও অফিসে না বেরোয় ততক্ষণ এসি চলে। এবার তারপরে কি হয়, আমি থাকি তখন এসি তো বন্ধ থাকে, কিন্তু ঘরটা হালকা একটু ঠান্ডা হয়ে থাকে, মানে সেই ভ্যাপসা গরমটা থাকে না। যাই হোক, এখন যেহেতু দুপুর, তো গিয়ে দেখি ওইখানে বাইরে, আমি ঘর থেকে বেরোইনি সকাল থেকে একবারও। যাই হোক, এখন গিয়ে দেখি মানিরা কি করছে। কি করছো মানি? এখানে আমার ব্লগ দেখছে কালকের, আর পাপা ওখানে পেপার পড়ছে। এখানেও দেখো সব বন্ধ করা, চাদর নিয়ে চলে গেল। আর এখানে দেখো সব জানলা ফাল্লা মানে দরজা বন্ধ করা। এখনো যদিও এখানে এসিটা চলছে না, কিন্তু সব বন্ধ করে রাখা হয়েছে। ওখানে আর পাপা পেপার পড়ছে, তাই আলোটা জ্বলছে, নাহলে সব বন্ধ, তাতে ঘরটা একটু ঠান্ডা থাকে। দেখো, বলতে না বলতে এখানে পাপা এসি চালিয়ে দিয়েছে, আর মানির খুব গরম লাগছে। খুবই গরম রে, গরমে একেবারে মরো অবস্থা। তরমুজগুলো দেখবে ঠান্ডা থাকে কিন্তু ভেতরটা, না? হ্যাঁ, ওই জন্য যখন তুমি দাও তরমুজটা খুব ভালো লাগে খেতে, ঠান্ডা একদম থাকে। আমার মা কি করে বলতো, ওই তরমুজটা না এরকম একটা ছোট ফুটো করে ওর মধ্যে করে জল দিয়ে আর একটু নুন টাইপের দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেয়, ওটাতে বেশ ভালো থাকে। হ্যাঁ, মা ওরকম করে তরমুজ রাখে, আমি দেখেছি। হ্যাঁ, একটুখানি মুখটা কেটে, আমাদের দাদার তো খুব দাও ছিল,
মানে দাদা মানে শাশুড়ি একদম সেরকম ছিল। কেটে তার মধ্যে চিনি, অনেকটা চিনি দিয়ে রাখতে হতো, ওইটা দাদাকে দিতে হতো। ওই কি তো এই তরমুজের এখানে তরমুজের মুখটা কেটে হ্যাঁ ওর মধ্যে অনেকটা চিনি দিয়ে হ্যাঁ রেখে দিতে হতো। তারপরে দাদা যখন খাবে বলবে ওতে কি মানে স্পেশাল কিছু হয়ে যায়? শরবত হয়ে গেল। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ মাও দেখি ওরকম একটুখানি কেটে তার মধ্যে একটু বোধহয় চিনি দেয় মনে হয়, নাকি নুন দেয় জানি না, কিছু একটা দেয়, দিয়ে জল ভরে ওটা রাখে। ওটা তখন দাদাকে খেতে দিতে হতো। আর দাদা ওষুধ খেতে যখন, দাদার ছেলের বউ দুজনে দাঁড়িয়ে থাকতো, আর ট্যাবলেট, তখন তো লোকের কুইনাইন হতো, মানে ম্যালেরিয়া হতো, কুইনাইন খেতে হতো, কুইনাইন ট্যাবলেট হাতে ধরে দাঁড়িয়ে আছে মা বড় মা, দাদা খাবে। এত বড় একটা গামলা। দাদাটা কে সেটা বলো, লোকে মামাকে ভাববে। না না, দাদা আমার ঠাকুমা, আমরা ঠাকুমাকে দাদা বলতাম। হ্যাঁ, তো এরকম বড় একটা গামলায় অনেকটা জল, দাদা অনেকক্ষণ এত খাবে না, অনেকক্ষণ ধরে নাখরাবাজি করবে, খান মা ওরা বলতেই থাকবে, আর দাদা ওদেরকে বকবে। তারপরে এইসব হয়ে যাওয়ার পরে যখন দাদা খেলো, খেয়েই সঙ্গে সঙ্গে মুখটা ওইটার মধ্যে জলের মধ্যে, মানে এতই বাজে খেতে। এখন এখানে ড্রয়িং এ আমি, মানি আর পাপা বসে একটুখানি গল্প করছি। পাপা গল্প করছে না, পাপা শুধু পেপারই পড়ে যাচ্ছে। হেসো না বেশি, আমি গল্প করছি মানির সাথে। এখন আমরা এখানে বসে আছি। এই দেখো আজকে কত বড় একটা কুমড়োর টুকরো নেওয়া হয়েছে, আর যে দাদাটা বিক্রি করে ও কেটেছে মনে হয় এরকম করে। সাইডটা দেখো, হ্যাঁ এই যে এই সাইডটা দেখো কিভাবে কেটেছে ডিজাইন করে, রাজুদা এটা করেছে এভাবে। অনেকটা বড় আজকে কুমড়োটা। কম দিতে বললে বেশি দিয়ে চলে যায়। রাজুদাকে তোমরা দেখেছো এর আগে ব্লগে, যে সবজি দেয়। টলতে যাচ্ছ কেন তুমি? আমার ঘুম পেয়ে গেছে। তো ঘুমিয়ে পড়ো তাহলে, ঘুম পেয়ে গেছে যখন। আজকে আর খেতে হবে না, থাক। ঠিক আছে, সে উঠে জিন্না করে শেষ করতে হবে। জিন্না তো ঘুম পেয়েছে বলছো তো? হ্যাঁ, খেলেই ঘুম সেরে যাবে। খেলে আরো ঘুম পাবে গরমের মধ্যে। এখন 1:45, আমরা এখন খেতে বসছি। এখানে আজকে উচ্ছে আলু ভাজা, গরমের মধ্যে টক ডাল, এঁচড়ের তরকারি, বেগুন ভাজা ডালের সাথে, এখানে একটুখানি পটল পোস্ত আছে, আমার জন্য একটুখানি চিলি পনির, আর আমার অমলেট। আমি আজকে খাবো রুটি, আর এখানে আছে সজনে ডাঁটার ঝোল আর ভাত। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। এখন বিকেল 5:15 বাজে, আর আজকে আমাদের না একটু তাড়াতাড়ি দুপুরবেলা খাওয়া হয়ে গেছিল, মানে 2:30-এর মধ্যে খাওয়াই হয়ে গেছিল। তো তারপরে এসে ঘরে একটুখানি শুয়েছিলাম, আর এত গরমে না মানে জাস্ট কিচ্ছু ভালো লাগছে না, মানে কেমন একটু দেখবে একটু ঘুম পাচ্ছে, একটু লেজি, মানে যা তা ওয়েদার হয়ে রয়েছে। তো যাই হোক, তো আমি একটুখানি শুয়েই ছিলাম। তারপরে এখন 5:15 বাজে বললামই, তো আমি এখন উঠেছি, উঠে এখন একটুখানি আঁকতে বসবো। মনে হচ্ছে কি যে এমনি বসে থাকি, একটুখানি জাস্ট এমনি থাকি, মানে কিছু কাজ করার এনার্জিটা আসছে না বেসিক্যালি। তো যাই হোক, এখন একটুখানি আঁকতে বসি, নিজেকে পুশ করে নিয়ে এলাম, না আঁকতে হবে, এই জন্য এখন আঁকতে বসছি। এখন রং টংগুলো বার করলাম, এই যে এখানে এগুলো সব বের করে নিয়েছি। এখন খালি রিং লাইটটা সেট করব, করে আঁকতে বসবো। আর রিং লাইটটা না যখন আমি ইউজ করি, কখনো রিলস বানানোর জন্য বা আঁকার জন্য, তো দেখোই তোমরা, সেটা যখন ইউজ করি, অন্য সময়ে রিং লাইটটার কি অবস্থা থাকে দেখাচ্ছি। এ দেখো, বাকি সময়ে রিং লাইটটা জামা কাপড় ঝুলিয়ে রাখার কাজে আসে। এখানে যে জামাগুলো ধরো ছেড়েছি বা পরবো পরে, বা কাল পরেছি আজকে তোলা হয়নি, ওগুলো সব রিং লাইটের, আমারও থাকে বিতোষকেরও থাকে। রিং লাইটটা বেশ মজবুত, ওটার উপরে টাঙিয়ে রেখে দেওয়া হয়। যাই হোক, এখন আঁকতে বসি। এখন 8:20 বাজে, আর আমার হাতে মাথায় রং টং লেগে গেছে। ফাইনালি আঁকাটা কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে টোটাল আঁকাটা। যদি ভালো করে দেখতে চাও তাহলে আমার ইউটিউবে যে সেকেন্ড চ্যানেল আছে, নামটা স্ক্রিনে দিয়ে দিলাম, কারুবাকি প্রতীক্ষা মৈত্র, ওটা পিওরলি আমার আর্টের চ্যানেল। ওখানে শুধু আমি আর্ট রিলেটেড ভিডিওস দিয়ে আপলোড করি। তো সেইখানে তোমরা গিয়ে চ্যানেলটাকে চেক আউট করতে পারো। আই হোপ যে ভালো লাগবে, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে নিতে পারো, লিঙ্ক ইন ডেসক্রিপশন।
কারুবাকি প্রতীক্ষা মৈত্র হচ্ছে চ্যানেলটার নাম। ওখানটাতে যেটা বললাম খুবই ফর্মাল একটা চ্যানেল, আর ওখানে শুধু আঁকা রিলেটেড ভিডিওজই আমি আপলোড করি। সো একবার আই উড রিকোয়েস্ট যে কাইন্ডলি ক্লিক করে চ্যানেলটা চেক আউট করে নিও। তো যাই হোক, ওখানে এই ভিডিওটা পুরো ইন ডিটেল আসবে। এখনই শেষ হলো, তো আসতে 1-2 দিন টাইম তো লাগবে। যাই হোক, এখন ফাইনালি আঁকাটা কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের 1-2 দিন আগে তোমাদেরকে বলেছিলাম যে আমাদের ওই রামনবমীর দিনকে আমাদের ফ্ল্যাটের 4 তলায় যারা থাকে তাদের ঘরে কীর্তন হচ্ছিল, তোমাদেরকে বলেছিলাম। তো সেই কীর্তনটাতে তো আমরা অ্যাটেন্ড করতে পারিনি, কিন্তু ওনারা আমাকে আর মানিকে দুটো বটুয়া টাইপের দিয়েছে, দেখাচ্ছি। এই যে এইটা একটা দিয়েছে, আর এইরকম একটা দিয়েছে ব্যাগ। আর ভেতরে কি আছে দেখিয়ে দিচ্ছি। দুটোর ভেতরেই মোটামুটি একই জিনিস আছে। এটার ভেতরে রয়েছে এরকম একটা চুলের বাঁধার গার্ডার, এই যে, আর রয়েছে একটা এরকম ছোট্ট চেলি, এই যে ছোট্ট সাইজের একটা চেলি, আর রয়েছে হলো একটা টিপের পাতা, আর একটা ছোট্ট সিঁদুর কৌটো। আর এই বটুয়াটার মধ্যে রয়েছে হচ্ছে এই যে টিপের পাতা, চুলের গার্ডার, এখানেও একটা দিয়েছে চুলের গার্ডার, আর সিঁদুর কৌটো। এটার ভেতরে চেলিটা ছিল না, এই যে চেলি একটাই ছিল। তো হ্যাঁ, এইগুলো ছিল হচ্ছে এই দুটো বটুয়ার মধ্যে, দুটো সিঁদুর কৌটো, দুটো গার্ডার আর দুটো টিপের পাতা। এইটা যেন আমার যেটা মনে হয় যে এটা হচ্ছে আমাদের যেরকম হয় না পুজো টুজো হলে আমরা দিয়ে ওদেরকে সিঁদুর, আলতা এগুলো দিই, তো সেই রকমই দিয়ে গেছে। তো আজকে এসেছিল, আমি তখন ঘরে ছিলাম, মানিকে এসে দুটো দিয়ে গেছিল, তাই ভাবলাম যে তোমাদেরকে দেখিয়ে দিই। বিতশক্তি দেখো অফিস থেকে এসে মাটিতে শুয়ে পড়েছে, বেচারা বিছানায় জায়গাই নেই। আমি পুরো একদম পুরো জুড়ে বসে আছি, তাই জন্য বেচারা মাটিতে শুয়ে পড়েছে, তাই না? ফোন ছাড়া মুখের সামনে থেকে সারাক্ষণ ফোন। এখানে টেবিলটা রাখা, এখানে এইসব সেট আপ, এখানে জামা কাপড় এগুলো সব পড়ে আছে। আঁকতে বসার আগে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো অলরেডি তুলে দিয়েছিলাম আলমারিতে। এবার তারপরে এগুলো আবার পাপা পরে ভাঁজ করে রেখে গেছে, তো এগুলো তোলা হয়নি, আমি আঁকছিলাম। এখন এগুলো তুলে দেবো, ওই জন্য ও বেচারা জায়গায় পাইনি, মাটিতে শুয়ে পড়েছে। এখন 11:30 মতন বাজে, আমাদের খাওয়া দাওয়া সবই হয়ে গেছে। আর এখন একটা পার্সেল এসেছিল সেই দুপুরবেলা, বিতোষক সেটা খুলছে, ওরই আফটার শেফে আছে। আমি একটা জিনিস অর্ডার করেছি, সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এখন না আমি একটুখানি ব্যালকনিতে আসলাম, এখানে ভীষণ মানে সুন্দর হাওয়া দিচ্ছে আজকে। আমি অ্যাকচুয়ালি মায়ের সাথে কথা বলছিলাম ফোনে, তো তারপরে মা আমাকে বললো যে আমি ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। এবার আমাদের ওই পাড়ার একটা সুবিধা হচ্ছে সামনে পুকুরটা আছে, তো আর আগেও বলেছি তোমাদেরকে যে ওটা সাউথ ফেসিং, তো যার জন্য হাওয়াটা একটু ঠান্ডা হয়েই আসে। আর আমাদের এখন কি হয়েছে, সবসময় এসিটা চলছে বলে বারান্দায় বেরোনোই হয় না। তো মায়ের কথাটা শুনে আমি বেরিয়ে আসলাম, এসে দেখলাম যে হ্যাঁ, যেমন এই যে এখন বলছি তো এখনো হাওয়া দিচ্ছে, একটা বেশ হালকা হালকা হাওয়া দিচ্ছে। খুব যে একটা হাওয়া এই সাইডটাতে হচ্ছে তেমনটা নয়, যদিও মা বললো ওইদিকে নাকি খুব হাওয়া দিচ্ছে। জানি না, জায়গা টু জায়গা তো এখন ভ্যারি করছে, কিন্তু হাওয়া দিচ্ছে এটা ঠিক। আর হাওয়াটা খুব বেশি গরমও না, ঠান্ডাও নয়, মোটামুটি সুদিং হাওয়া দিচ্ছে, তো সেটা বেশ ভালো লাগলো। কারণ যা গরম পড়েছে তাতে এইটুকু হাওয়াই আমাদের কাছে একটা বিশাল রিলিফ। খুলেছো পার্সেল? আমার জিনিসটা আমাকে দিয়ে দাও। এটা গ্রিন টি নয়, কতবার বলবো, গ্রিন টি বলে যাচ্ছে। এই যে আমি এই জিনিসটা অর্ডার করেছিলাম, এটা হচ্ছে তোমার প্লামের একটা ফেস মিস্ট। আমি অ্যাকচুয়ালি ফেস মিস্টের কথাটা জানলাম হচ্ছে আমরা বোলপুর গেছিলাম, তো ওইখানে আমার আর বিতোষকের সঙ্গে আমার দুটো বন্ধুও গেছিল, সরজিতা, সন্দীপ। তো ওদের রুমে একদিন আমি গেছিলাম, গিয়ে দেখলাম যে ওদের টেবিলে একটা ফেস মিস্ট রাখা রয়েছে। তো আমি তখন ওকে, সন্দীপকে জিজ্ঞেস করলাম যে এটা কিরে, বললো এটা ফেস মিস্ট। এটা হচ্ছে যে কোনো সময় যদি ধরো তুমি কোথাও বেরিয়েছো বা মুখটা খুব ঘেমে গেছে, অনেক সময় হয় না, আমার যেরকম হয়, খুব ঘেমে গেলে খুব রোদের মধ্যে লাল হয়ে যায় মুখটা, তো ফেস মিস্ট যেটা করে বেসিক্যালি, যেটা হচ্ছে তুমি যদি ওটাকে স্প্রে করো, মুখটাকে ইনস্ট্যান্টলি একটা রিফ্রেশ মানে করে দেয়। তো সেটার জন্যই আমি সন্দীপের কাছে এটা শুনলাম যে ফেস মিস্টের কাজটা কি। তো তারপরে আমি ভাবলাম যে ঠিক আছে, তাহলে আমিও একটা অর্ডার করে দেখি। এখন যা গরম পড়েছে তাতে যদি একটু এদিক ওদিক কোথাও বেরোই বা নাও বা বেরোই, ঘরেও যদি থাকি, ফেস মিস্ট একটু যদি অ্যাপ্লাই করা যায় তাহলে একটু ফ্রেশ লাগতে পারে। তো দেখা যাক যে কিরকম কাজ করে, সেই জন্য আমি আনালাম। আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো, তোমরা ওখান থেকে চাইলে চেক আউট করে নিও। এখন এটার অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 360 টাকা, আর অ্যামাজনে অফার ছিল,
তো আমি যেটা বললাম ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা দেখে নিও। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে, এখন ওই 11:15 মতন বাজে। আজকে সানডে, আজকে বিতোষকেরও ছুটি আছে, তো আমরা একটু আগেই উঠেছি। তো হ্যাঁ, এই ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট, আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে সেটাকে প্রেস করো আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা।